আলু চাষ বীজের দাম চড়া আর সে কারণেই আলু চাষীদের বিপাকে পড়তে হচ্ছে। আলু বীজের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। বস্তা প্রতি দাম কত জানেন? বস্তা প্রতি বীজের দাম 4,000 টাকা। আর বীজের দাম ক্রমশ বাড়ছে, তাতে আলু চাষের খরচও তো বাড়বে। স্বাভাবিকভাবে চাষিরা তো বিপাকে পড়েছেন। তারা কি বলছেন শুভদীপ জানাতে পারবে আরো বিস্তারিত, কারণ বিপাকে পড়তে হচ্ছে আলু চাষিদের এভাবে একের পর এক বীজের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে। সমাধানটা ঠিক কোন জায়গায়, কি করবেন আলু চাষিরা? হ্যাঁ, একেবারেই দেখো সোনিয়া, আলুর যে বীজ বর্তমান দাম কিন্তু 4,000 টাকা বস্তা। তোমাকে বলে রাখি, 1 বিঘে আলু চাষ করতে কিন্তু 4 বস্তা বীজ প্রয়োজন হয় চাষিদের। ফলে এক্ষেত্রে খরচ প্রায় আলু বীজ কিনতেই কিন্তু খরচ প্রায় 16,000 টাকা হয়ে যাচ্ছে। এরপর সেচের খরচ রয়েছে, শ্রমিকের মজুরি রয়েছে। ফলে আলুর ফলন খুব ভালো যদি না হয় তাহলে কিন্তু চাষিরা চাষের খরচটাই তুলতে পারবেন না। এই মুহূর্তে চাষিদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পারছি যে বিভিন্ন সময় আলুর দাম বাড়লে সরকারি প্রশাসনের তরফে যে আলুর দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়, টাস্ক ফোর্স গঠন করা হয়, তাহলে এক্ষেত্রে সরকার কেন আলু বীজের দাম নিয়ন্ত্রণেও এরকম কিছু পদক্ষেপ নেবে না, সেটাও চাষিরা কিন্তু প্রশ্ন তুলেছে। পাশাপাশি সারের দাম নিয়েও তাদের যথেষ্ট ক্ষোভ রয়েছে যে সারের দামও বেশি, এর ফলে আলু চাষ করতে গিয়ে বিপাকে পড়েছেন আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকার চাষিরা। কারণ দেখো, রাজ্যের মধ্যে কিন্তু আরামবাগ মহকুমা থেকে একটা ভালো অংশের আলু উৎপাদন হয়। যেহেতু আলু বীজের দাম অনেকটাই বেড়ে গিয়েছে, এর ফলে চাষিরা কিন্তু আলু চাষের জমির পরিমাণও কমিয়ে দিচ্ছেন। কারণ তারা কৃষকদের কি অভিযোগ, কতটা চিন্তিত তারা, তাদের কথাতেই স্পষ্ট। পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকেও কি বলা হচ্ছে দেখি। এখন আলু বীজের দাম এত 4,000 টাকা বীজ বলছে, তাহলে কি করে চাষিরা চাষ করতে পারে? ঘরে কিছুই নাই, ছেলেদিকে কি খাওয়াবো তা জানি না, মাটিতে গেড়ে দিচ্ছি সব। আমাদের চাষিদের আলু যখন ওঠে একটু দাম চড়ে গেলে যেমন নিমন্ত্রণ করে, তাহলে এখন সে হচ্ছে এই যে বীজ আলুটা 60টা কালো বাজারি থেকে কিনতে হচ্ছে, এটা কেন নিয়ন্ত্রণ হচ্ছে না? অতএব আমি সরকারের কাছে আবেদন করব, বীজ আলুটাও যাতে নিয়ন্ত্রণে হয় বা চাষিরা ঠিকঠাক দামে বসাতে পারে। কৃষকদের পাশে আমরা সবসময় চেষ্টা করি থাকার। আর এই আলু বীজ যে দামটা সত্যিই বেশি, এবং আমাদের এখানে চাষিদের যে অসুবিধা হচ্ছে, আমরাও সেই খোঁজ খবরগুলো আমরা আমাদের ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা জানাচ্ছি। আলু বীজের ব্যাপারে কোনো রকম কালোবাজারি যাতে না হয় সেগুলো আমরা লক্ষ্য নজর রাখছি। যেগুলো সেরকম যদি কোনো রকম হয় কিছু, সেগুলো আমরা নিশ্চিতভাবে পদক্ষেপ নেব।